হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা সুন্দর রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একজন হাজবেন্ড তার স্ত্রী বোবা হওয়ার কারণে তাকে স্ত্রীর মর্যাদা দেয় না এবং তার উপর শারীরিকভাবে অনেক টর্চার করে। এমন একটা সুন্দর কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটি। তো চলুন বন্ধুরা, এক্সপ্লেন শুরু করা যাক। লু ফ্যামিলির একমাত্র নাতি মিস্টার লু তার দাদুর শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য একটা বোবা দত্তক না মেয়েকে বউ বানাতে বাধ্য হয়, কিন্তু সে কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেই চলেছে। তার স্ত্রীর নাম লুসি। লুসির চাওয়া পাওয়া এবং ইচ্ছের কোনো কিছুরই দাম নেই লুয়ের কাছে। লু তাকে তার শারীরিক চাহিদা পূরণের নিছক একটা বস্তু ছাড়া কিছুই ভাবে না। দিনের পর দিন লুসি এমন ফিজিক্যাল টর্চার সহ্য করতে করতে এখন তার হৃদয়টা পাথর হয়ে গেছে। কারণ যেখানে তার জন্য তার হাজবেন্ডের কোনো ফিলিংসই নাই, সেখানে তার ইচ্ছের কথা জানিয়ে কি লাভ। তারপর রাতের এমন ঘটনার পর যখন সকাল হয় তখন লুসির ঘুম ভেঙে যায় এবং লুইয়ের ফোনে একটা এসএমএস আসা দেখতে পায়, যেটা করেছিল লুইয়ের গার্লফ্রেন্ড শিয়ান নামের একটি মেয়ে। লু এসে লুসিকে জিজ্ঞেস করে সে এসএমএসটা দেখে নিয়েছে কিনা, কিন্তু লুসি তখন দেখেও না দেখার ভান করে বলে যে সে এসএমএসটি দেখেনি। আর তখনই তার বিয়ের দিনের কথা মনে পড়ে যায়। লু তাকে আগেই বলে রেখেছিল যে তাকে কখনোই তার স্ত্রীর মর্যাদা দিবে না। এরপর লু ফোনটা হাতে নিয়ে তার গার্লফ্রেন্ডের দেওয়া এসএমএসটি ডিলিট করে দেয়। এরপর লু তার বোনের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। এরপর লুইয়ের বোন লুসিকে বলে বিয়ের 3 বছর হয়ে গেল, লুসি কেন এখনো বেবি কনসেপ্ট করছে না। তখন লুসি ইশারায় কিছু একটা বোঝাতে যাবে, আর তখনই তার শাশুড়ি মা বলে ওঠে লুসি যাতে কোনো বেবি কনসেপ্ট না করে, কারণ তার বেবি হলে তার মতোই হয়তো বোবা হতে পারে, আর যেটা এই পরিবারের জন্য ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াবে। তার মায়ের এত কথা শুনেও লু কিছুই বলতে পারে না, আর লুসি সেখান থেকে চলে যায়। এরপর লু লুসিকে জিজ্ঞেস করে রাতে ক্লোজ হওয়ার পর সে মেডিসিন নিয়েছিল কিনা, আর লুসি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে সে খুব ভালোভাবে মেডিসিন নিয়েছে। এখানে আমরা লুসির মুখ দেখে বুঝতে পারি লুসির বেবি নেওয়ার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে কোনো বেবি নিতে পারছিল না। লুসির বাবা মা কেউ ছিল না। লুয়ের দাদু লুসিকে দত্তক নিয়ে এসে একসাথে এই বাড়িতেই তাকে বড় করে। লু লুসির গাড়িতে কিছু দূর আনার পরই সেখানে দেখতে পায় তার গার্লফ্রেন্ডকে। লু শিয়ানকে দেখে লুসিকে গাড়ি থেকে নেমে যেতে বলে এবং তার কাজে যেতে বলে, আর নিয়ানকে গাড়িতে উঠে বসতে বলে। লুসি গাড়ি থেকে নেমে গেলে শিয়ান গাড়িতে যেয়ে বসে এবং বসার আগে স্যানিটাইজার দিয়ে তার সিটটা পরিষ্কার করে নেয়, কারণ সে লুসিকে ঘৃণা করে। শিয়ান লোকে জিজ্ঞেস করে তুমি কি রাগ করেছো? আর কখনো বলবো না ওই বোবা আনকালচার মেয়েটাকে ডিভোর্স দেওয়ার জন্য, তবুও তুমি রাগ করে থেকো না। আর লোয়া তখন শিয়ানকে বলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। আর শিয়ান তখন এই সুযোগে তার থেকে দামি দামি জিনিস চেয়ে বসে, আর লু তাকে সবটা দেওয়ার জন্য রাজি হয়। লুসি দূর থেকে জানালা দিয়ে তাদের এসব কিছু দেখছিল, আর তার ফ্রেন্ড শিয়ান তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি এসব কিছু কিভাবে সহ্য করতে পারো। তখন লুসি বলে এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এরপর লুসি তার ফ্রেন্ডের ক্যাফেতে আসে। লুসি কাজ করছিল, এমন সময় তার ফ্রেন্ড নিয়ান তার একটা হাস্যোজ্জ্বল মুখের ছবি তুলে রাখে। আর এমন সময় একটা ওয়েটার পাশ দিয়ে কফি নিয়ে যাচ্ছিল, আর সেই কফিগুলো পড়ে গিয়ে লুসির ড্রেসটা নষ্ট হয়ে যায়। তখন লুসিকে শিয়ান একটা ড্রেস দেয় এবং সে তার ড্রেসটা চেঞ্জ করে একটা ছোট ড্রেস পরে আসে। আর ঠিক তখনই নিয়ানও সেই ক্যাফেতে চলে আসে। নিয়ান এখানে এসে লুসিকে দেখে তো তাকে অপমান করছিল। সে লুসিকে বলছিল সে তাদেরকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে যে কি করছে সেটা দেখার জন্য, আর তাকে এতিম বোবা আরো নানা কিছু বলে অপমান করতে থাকে। আর তখনই লুসির ফ্রেন্ড নিয়ান তার কথার প্রতিবাদ জানালে শিয়ান তাকে থাপ্পড় মারতে যায়, আর নিয়ান তার হাতটা ধরে নিয়ে উল্টো তাকে থাপ্পড় মেরে দেয়, আর শিয়ান তখন থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। সেই সময় সেখানে লু চলে আসে। লুকে দেখার পর শিয়ান তো ন্যাকামো করে অনেক কথা বানিয়ে বানিয়ে শোনাচ্ছিল। লু শিয়ানের কোনো কথায় কান না দিয়ে সে বারবার লুসিকেই বকছিল, আর বলছিল সে কেন এত শর্ট ড্রেসে এখানে এসেছে। এরপর লু লুসিকে রেখে শিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বৃষ্টি হচ্ছিল, আর নিয়ান তখন দৌড়ে এসে লুকে বলে লুসিকে একা না রেখে গিয়ে তাকে গাড়িতে নিয়ে যেতে, কিন্তু লু তখন তাকে নিয়ে যেতে চায় না। সে বলে সে যেভাবে এসেছে সেভাবেই যাক, আমি ওকে নিয়ে যাব না। আর এই কথা শুনে নিয়ানের তখন অনেক রাগ হয়ে যায়। লু সব গার্ডদেরকে বলে রেখেছিল লুসি যাতে ফিরে আসলে তাকে কেউ ভেতরে প্রবেশ করতে না দেয়। লুসি এত ডাকার পরেও লুয়ের পাথর হৃদয় যেন গলছিলই না, সে কোনো মতেই গেট খুলছিল না। লুসি অনেক ডাকার পর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর লু জানতে পারে লুসি বাইরে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর লু তখন লুসিকে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে।
আর লু তখন লুসিকে বলে নিয়ানের সাথে সে যেন না মিশে আর নিয়ানের ক্যাফেতেও সে যেন কখনো না যায়। আর এবার যদি তার আদেশ অমান্য করেছে তাহলে তাকে এর চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। এসব কথা বলে লু লুসির কাছে থেকে উঠে যায়। আর লুসি তখন লুয়ের পেছনে পেছনে যেতে থাকে এবং একটি পেপারস তাকে দেখায়। সেটা ছিল ডিভোর্স পেপার। লুসি লুয়ের থেকে ডিভোর্স চায়, কারণ সে এরকম সম্পর্কে ঝুলে থাকতে চায় না, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই, যে সম্পর্কের মধ্যে কোনো ফিলিংস নেই, সে সম্পর্কে লুসি আর থাকতে চায় না। তখন লু লুসির উপর রেগে যায় এবং বলে, তোমাকে ভরণ পোষণের জন্য যে টাকা খরচ করেছি এতদিন, সেগুলো সব ফেরত দিয়ে দাও। লুসি তখন একটা কার্ড নিয়ে এসে বলে, এখানে তোমার সব টাকা আছে, আমি কোনো টাকাই খরচ করিনি। এরপর লু বলে, তোমার পিছনে যে নিত্যদিনে ভরণ পোষণের জন্য খরচ গেছে সেটা কই? তখন লুসি বলে, আমি কোনো না কোনো কাজ করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। আরও বলে, তুমি শিয়ানকেই বিয়ে করে সুখে সংসার করো। লু তখন বলে, তুমি তো একটা বোবা মেয়ে, তুমি কিভাবে এত টাকা পরিশোধ করে দিবে? আর লু তখন ডিভোর্স পেপারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আর লুসি এগুলো নিয়ে বসে থেকে কাঁদা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। এদিকে লুসি রাতের লুয়ের জন্য অপেক্ষা করছিল আর লুয়ের সাথে কাটানো শৈশবের স্মৃতিগুলো মনে হচ্ছিল। আসলে লু তাকে ডিভোর্স কখনোই দিতে চায় না, কারণ তার দাদুর শেষ ইচ্ছা সে পূরণ করবে। এরপর লুসি তার ফোনে একটা এসএমএস দেখতে পায়। এসএমএসটি দেখার পর সে তার ফ্রেন্ডের বাসায় চলে আসে। এইদিকে নিয়ানের ভাই শিয়ানের কাছে তাকে ক্ষমা চাইতে বলছিল, কারণ সে শিয়ানকে মেরেছিল। কিন্তু নিয়ান শিয়ানের কাছে ক্ষমা চায় না, কারণ সে বলে সে যা করেছে ঠিকই করেছে, সে ভুল কিছু করেনি। এত কিছু বোঝানোর পর সে যখন ক্ষমা চায় না, তখন নিয়ানের ভাই তার হয়ে ক্ষমা চেয়ে নেয়। আর নিয়ান তখন অনেক রেগে যায়। আর তখনই লুসি সেখানে চলে আসে এবং তার বান্ধবীর হয়ে শিয়ানের কাছে ক্ষমা চায়। লুসি শিয়ানের কাছে অনেক নত হয়ে ক্ষমা চায়, কিন্তু শিয়ান এটা মেনে নেয় না। সে বলে তার সাথে যা করা হয়েছে সেটা যদি করে তাহলে সে মেনে নিবে। আর এই কথা শুনে নিয়ান তো অনেক রেগে যায়। আর তখন লুসি নিজে নিজেই একটা থাপ্পড় খায়। সে ফ্লোরের মধ্যে বসে ক্ষমা চায়। আর এই দৃশ্য দেখে লু সেটা সহ্য করতে পারে না এবং লুসিকে সেখান থেকে কোলে করে নিয়ে চলে যায়। শিয়ান তো তখন মন খারাপ করে আর অনেক রেগেও যায়। আর নিয়ান তখন তার কাঁধে হাত দিয়ে বলে, দেখো লু লুসিকে ভালোবাসে, তোমাকে নয়। লুসি তার লিগ্যাল ওয়াইফ, আর তুমি তার কাছে বাইরের অন্য একটা মেয়ে। লুয়ের ওপর তোমার কোনো অধিকার নেই। আর এদিকে লু লুসিকে বাড়িতে এনে অনেক বকা দিচ্ছিল যে তুমি তোমার বান্ধবীর জন্য কতটা নিচু হতে পারো। কিন্তু অনেক বকাদার মাঝে লুসি একবার ভাইয়া বলে ডেকে ওঠে। আর তখন লুয়ের মনটা নরম হয়ে যায়। তার শৈশবের কথা মনে পড়ে যায়, যে লুসি তাকে সবসময় অনেক কেয়ার করতো আর তার সবসময় খেয়াল রাখতো। আর লুসি তখন থেকেই কথা দেয় যে লুকে ছাড়া সে কোথাও যাবে না। শৈশবের কথা মনে হয়ে যাওয়ায় লু লুসিকে ক্ষমা করে দেয় এবারের মতো। লু চলে যাওয়ার আগে লুসিকে এটা বলে যায় যে সে নিয়ানের ক্যাফে থেকে যেন রিজাইন নেয়। লুয়ের কথা মতো লুসি নিয়ানের ক্যাফে থেকে রিজাইন নিতে